আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে আমাদের কুকিং উইথ নোয়ে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঈদ উপলক্ষে একটি বিশেষ রান্নার আয়োজন করেছি। এটি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও লোভনীয় খাবার মেজবানির মাংস। চট্টগ্রামের ভাষায় একে বলা হয় মেজবানি গোস্ত। মেজবানির মাংস যে সবসময় বেশি রান্না করলে বেশি মজা হয় এমন কোনো কথা নেই, বরং এর স্বাদ নির্ভর করে বিশেষ কিছু মশলার উপর, যেমন সরিষার তেল, রাঁধুনি, সরিষা বাটা, ধনিয়ার গুঁড়ো ও হাটাজারির মিষ্টি মরিচ। তাহলে চলুন দেখে আসি আমি এটি কিভাবে রান্না করেছি। আমি প্রথমেই আপনাদেরকে শুকনো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি, পরে এগুলোকে আমি বেটে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি পোস্ত দানা, রাঁধুনি, জিরা, জয়ফল, সাদা গোলমরিচ ও জয়ত্রী। এখন আমি এগুলোকে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। এখন আমি এর অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি হাড়, কলিজা ও চর্বি সহ 1 কেজি মাংস। নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, 1.5 কাপ সরিষার তেল। সরিষার তেল দিলে মেজবানির মাংসের আসল স্বাদটা পাওয়া যাবে। নিয়েছি পোস্তদানা বাটা। এখানে আমি 1/2 চা চামচ পোস্তদানা বাটা নিয়েছি। আমি পোস্তদানা বাটার সাথে সাদা গোলমরিচ ও জয়ত্রী মিশিয়ে দিয়েছি। নিয়েছি নারকেল বাটা, গোলমরিচ, দারচিনি, এলাচি 5টি, লবঙ্গ 3 থেকে 4টি, 3টি তেজপাতা, 3 থেকে 4টি কাবাব চিনি, বাদাম বাটা, সরিষা বাটা। এখানে আমি সরিষা বাটার সাথে মিষ্টি মরিচ মিশিয়ে নিয়েছি। নিয়েছি জয়ফল বাটা, রাঁধুনি বাটা, জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ বাটা, 6 থেকে 7টি কাঁচামরিচ, গুঁড়ো মরিচ, হলুদ এবং 1 পিস রসুন কুচি ও স্বাদ মতো লবণ। এবং আদা রসুন বাটা, এখানে আমি 1 চা চামচ নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে কাঁচা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি ফ্রাই প্যানটি চুলায় দেওয়ার পূর্বেই এই সকল মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন কাঁচা মাংসগুলোর উপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 পিস রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলো। আমি এক এক করে সবগুলো মশলাই এর মধ্যে দিয়ে দেব।
সকল উপকরণগুলো একসাথে হাত দিয়ে মেখে নেব। তার আগে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা এবং সরিষার তেল। এখন এই সরিষার তেলগুলো আমি একসাথে দেব না, আমি এগুলো মাখিয়ে মাখিয়ে মাঝখানে মাঝখানে সরিষার তেলগুলো দিয়ে দেব। মনে রাখবেন, হাত দিয়ে কিন্তু এগুলো মাখাতে হবে, হাত দিয়ে মাখালেই এর স্বাদটা ভালোভাবে পাওয়া যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন আমি ফ্রাই প্যানটিকে চুলোয় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলোর আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি এটাকে একটু নিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন আমি এটাকে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। আমি এটাকে আবার 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে এলাম 20 মিনিট পর। আমি এবার ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচামরিচ। এখন আমি এটাকে নিয়ে নেব। আমি কিন্তু এখন 2 মিনিটের জন্য নাড়ছি। আমার এখন মেজবানির প্রস্তুতি হয়ে গেছে। এখন আমি একটু চুলা থেকে নামিয়ে নেব। ওয়াও, দেখুন ভিউয়ার্স, আমার মেজবানি রান্না হয়ে গেছে। এই মেজবানি প্রস্তুতি খেতে অনেকই স্বাদ। আপনারা নিশ্চয়ই এটি বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, ট্রাইয়ের পর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটি খেতে কেমন লেগেছে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।